আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে। কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না, আর বারবার শুধু কাঁদতেছে খাওয়ার জন্যে। ও পথিক, আমার মনে হয় আমার দুইটা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না। আমার দুইটা বাচ্চা যদি মরে যায়, হাসরের ময়দানে আমি উমরকে ছাড়ব না। যেই মাত্র কইছে আমার বাচ্চা দুইটা যদি মারা যায়, হাসরের ময়দানে উমরকে ছাড়ব না, আত্মা করল আল্লাহর ভয় কারে কয়? উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি পাথরের আগুন না দিয়া তুমি তোমার বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো, মা। আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন, সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আত্মা করল আল্লাহর ভয়। উমর বলতেছে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আটার বস্তা উঠায় দিলেন। উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দে বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। উমর ফারুক বলে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। তাবুর পাশে গিয়া বললেন, মারে তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি আর হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের উপরে নিয়ে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। রুটি ছিঁড়ে হালুয়া মুখের মধ্যে দিয়ে দুইটা বাচ্চার গালে চুমা খায়, আর বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে তাকায় থাকে। কে গো পথিক, এই গভীর রাত্রে বাবার দরদ নিয়া তুমি আমাদের কেমন আদর করতেছো? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি, শুনিনি। আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত। লিল্লাহে এক নম্বর নেক আমল, এক নম্বর আমল হচ্ছে নামাজ। কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ঈমানদার, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, বাইনাল আবদি অল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো একজন দুইজন কনকেন। এটা কি আমার বাপের কথা আমি বলতেছি? তো রাসূলের সাথে আপনার কি একমত না দ্বিমত? কারা কারা একমত আল্লাহ খাদ দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে এখন আপনারা বলেন, রাসূল বলেছেন বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। এই হিসাবে বেনামাজি কাফের সবাই বলা লাগবে। রাসূলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন, নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। যদি নিয়ত করে ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলেন
আমি তুই জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে সব মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। তোমরা যত বড়ই পাপী হও না কেন, তার চাইতে আমার দয়া অনেক বেশি। এতদিন তোমরা নামাজ পড়োনি তো কি হয়েছে? আজকে ফজর থেকে শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমলের নাম হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। খুব খেয়াল করবেন, নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, কারণ নারীদের পর্দা যদি না থাকে নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। পর্দা, মেয়েদের জন্য পর্দা 1 নম্বর নেক আমল। মায়েরা যারা পর্দার অন্তরে আছেন খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে কাছে ডাক দিলেন, ডাকতে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা এটা আমার সব সময় মনে হয়। আল্লাহ রাসূল বললেন হাতে চাপ দিয়া, খবরদার, তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আপনার ছেলে মেয়েকে কোনোদিন কি আপনি বলেছেন? ভাই বলেছেন? নবী যদি তার মেয়েকে বলে থাকে, নবীর তো ছেলে নাই, ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, এখন মেয়েরাই বড়, সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি, এইটা কখনোই মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। আপনি হাজী সাহেব, আপনার বেটা নামাজ পড়ে না, আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না। আপনি মৌলানা সাহেব, হুজুর সাহেব, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানের পরই 2 নম্বর বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসায় আসতে হয়, তো ব্রিজ অনেক দূর, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসায় আসতে আমার কষ্ট হয়। হুজুর একটা দোয়া আমাকে দেন তো, যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো। হুজুর কয় খেরি দোয়া দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায়? তো বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করবি যা। ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা ফেলাইছে, পানি শক্ত হয়ে গেছে, নদীর ওই পারে চলে গেছে। প্রত্যেক দিন এইভাবে যায়, এইভাবে আসে। একদিন মা কইছে কে রে, যে হুজুর বিসমিল্লাহ কয়ে নদীর পানি জমা দিয়ে তুই নদী নৌকা ছাড়া ব্রিজ ছাড়া পার হোস, সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে দিয়ে আইতো, আল্লাহর ওলি। তো একদিন বলতে যে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি, বুঝলেন না? তো চলো যাই, যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে, কই নদী কেন? সব ব্রিজের দিকে যাই, না হুজুর ব্রিজ লাগবে কেন? ব্রিজ লাগবে কেন? নদীটা পার হয়ে যাবে। এই পাগলা, নদীর নৌকা নাই, কিভাবে পার হবে? আসেন না কেন আমার সাথে পার হচ্ছি? ওই বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করছে, ওই পারে গেছে। হুজুর পার হন বিসমিল্লাহ কয়ে, বিসমিল্লাহ কয়ে হুজুর সেই পাও দিছে, সম্পদ করে ডুবে গেছে। হুজুর আশ্বাস করে কয় লিমা তাকুলু মা লা তাফালুন, আমি শুধু তোকে বলেছি রে, কিন্তু আমল করিনি, আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি। এই জন্য অনেক বক্তারা খালি ওয়াজ করার কারণে আমল না করে তারা জাহান্নামী হবে, অনেক শ্রোতারা আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে, আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে? দেখেন আপনাদের মসজিদ কত সুন্দর, মাদ্রাসার মসজিদ কত সুন্দর, তারপরও আমি আমার সাহাবীকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা, ওই বাক্সের মধ্যে থো, কারণ নতুন জুতা তো
একজন আমাকে উপহার দিয়েছে ১,৫০০ টাকা দাম, এই ২-৪ দিন পাওয়া দিছে। মনের মধ্যে ভয় হচ্ছে, নতুন জুতে যদি কেউ নিজের মনে করে লিয়া যায়। দেখছেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি, তাও আমি চোরের ভয় করে ঢুকতেছি। আমার নামাজ কবুল হবে না তো, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যদি শুধুমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় না থাকে, তার নামাজ কবুল হয়। বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি, মনের মধ্যে চোরেরও ভয় আছে। জোরে কোন আছে, কথা কন না কেন ভাই? এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয়, আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কয়টা? একটা দুটা না, ৯৬টা। ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর ভয় আত্তাকুল্লাহ কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়, জোরে বলেন কারো ভয়? খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে, এমন বক্তব্য শুরু করেছে, শেষ পর্যন্ত হাসিনাকে হজরত করছে। মাঝখান থেকে একজন লোক, আমরা এখানে হুজুরের ওয়াজ শুনবার আছি, আপনার ভাষণ শুনবার আসেনি, তাহলে এই কথা বলা মাত্রই এক জায়গায় ধরে এক পুলিশের হাতত দিছে, থানা মারিয়া ন্যাংলা করে দিছে। দেখছেন, সামান্য তিন থানার এক এমপি, সেই বেটা ভাষণ দিচ্ছে, তার ভাষণে কেউ লোকমা দিলে তাক ধরে মারে। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার খুতবা না শোনার কারণ? বলে, না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনব না। কিরে, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই একটু লম্বা জুব্বা গাওয়াত দিছে, তাও দেখা লাগবে? এর নাম হলো আত্তাকুল্লাহ। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে, ওমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই। কেউ যখন ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। নেতার সন্তান, কেমন সন্তান, সন্তানকে কি শিক্ষা দিয়েছে? আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই? আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে। একজন নেতাই বলেছে, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, জোরে কোন কি শ্রম? বৃদ্ধাশ্রমে কোনো মৌলানা, হাফেজ, আলেমের বাপ মা নাই। কোনো মৌলানার বাপ মা নাই, হাফেজের বাপ মা নাই, আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারাই আসে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না, বয়স ছাড়ায় তখন ওই বৃদ্ধাশ্রমে থুয়াচ্ছে। চিন্তা করছেন? কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই ২ নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে করে আছে না নাই? ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি। এ ভাই, এরকম ছবি সব এইদিকে তাকায়, বুঝলেন না? জীবনে কোরআন হাতে নেয় নাই, তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে ওমর হলেন ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো হলেও
আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন পোশাক পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ, আর আমার বাবার চোখে ঘুম নাই। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পাড়বে, কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না। কারণ কার ভয়? জোরে বলেন কার ভয়? সবাই যখন ঘুম পাড়ে উমর ফারুক তখন ঘুমাতে পারে না। সবাই যখন ঘুম পাড়তেছে গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবারাইছি, এইটা তুই কেমনে বিশ্বাস করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? এই জন্য গভীর রাত্রে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই। তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দিস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল, আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ আত্তাকুল্লাহ আত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। কার ভয়? হিসাব দেওয়ার ভয় আছে না নাই? তোর এখন আছে না নাই? কি করতেছেন? যা ইচ্ছা তাই। বাংলাদেশের এমনও নেতা আছে এত কোটি টাকা পাচার করছে, দৈনিক যদি 10 লাখ করে টাকা ওই খায়, টাকাই যদি গিলা খায়, তাও 250 বছর লাগবে ওর টাকা খুঁড়েতে। 250 বছর। প্রতিদিন 10 লাখ টাকা এটা করে খাবি, ভাত খাবি না, টাকাই খাবি। 10 লাখ করে টাকা প্রতিদিন খালে 250 বছর লাগবে। ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? ওর ভয় নাই তো। ওর দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচার, ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা, তোমার হাতে মোবাইল ফোন আছে, তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব, আমি খারাপ ভিডিও দেখব। বলেন তো যুবক, তুমি যখন মোবাইল দেখতেছো তোমার কান্দের ফেরেশতা কি ঘুমাইছে? এজোর এখন ঘুমাইছে? আল্লাহ কি ঘুমাইছে? যদি ঈমান থাকে, আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয়ে যায়, তখন বলবে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানের পরে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। এই আত্তাকুল্লাহ আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই আইন লাগবে কার? জোরে বলেন, আইন লাগবে কার? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, গভীর রাত্রে হযরত ওমর আল্লাহর আইনে ঘুরতেছে,
মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর মধ্যে কি যেন পাক করতেছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা খাবার দাও মা, বড় ক্ষুধা লাগছে। মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজার কি কোনো দয়া নেই? ওমর ফারুক আল্লাহর ভয়ে তাঁবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে পথিক, কে গো পথিক, এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ? বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না। অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম গাজা থেকে এক মহিলা তার মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে, কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে, যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমি না হয় মা অপরাধ করছি, আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে, কি অপরাধ করছে? আল্লাহ তুমি কি করতেছ? আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেফাজত করলা, তুমি মুসা নবীকে সাগর রাস্তা বানায় দিলা, আর গাজার মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে। আল্লাহ তুমি কি দেখবার পাচ্ছ না? আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় না? কি কোন হয় কি হয় না? কি বিরক্ত! ওয়াজ করে রোডে আছি, টাঙ্গাইলে আমার ওয়াজ, রোডে কেবল আছি, এসে চা খাইতে খাইতে বউরে মোবাইল করতেছি, ম্যাডাম খবর কি? আমি আজকে 2 কেজি চমচম নিছি, বাড়ি থেকে আসতেছি, বউ বলতেছে ইন্না লিল্লাহ, আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, বাড়িতে আসেন না। চিন্তা করছেন? 2 কেজি মিষ্টি দিছি আমার বাচ্চা করে খাওয়াবো, আর পুলিশ ঘুরতেছে আমার দরজা। কপাল খাবার দিয়ে করলাম আমি চোর না ডাকাত থেকে, আমার দরজা পুলিশ ঘরে। আমি শ্বশুরকে মোবাইল করলাম, সালাম দেওয়াল আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসার যাবার চাই। আমার শ্বশুর বললো কেন বাবা? আমি বললাম আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বলতেছে নাউযুবিল্লাহ, আসো না, কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে। বন্ধু বান্ধব যত আছিল সবাইকে বললাম, বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চালাচ্ছে এই মুহূর্তে তো টাকা দেওয়া যাবে না। চিন্তা করছেন? রাতের বেলা আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছে ঘুম পারছি, আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচবো কবে? আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো কবে? চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে, আর আলেমদেরকে পুলিশ খুঁজতেছে। জোরে কোনো কথা ঠিক কথা বলে? মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর উপর। মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর রাত্রে আমার খোঁজ নিচ্ছ, আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না। ওমর ফারুক বললেন মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি? মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি হযরত উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে এসেছিলাম, কিন্তু বিকাল বেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, আমার দুঃখের কথা বলবো, কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ। কিন্তু সকালবেলা যাব, এখন মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায় আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে। কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না, আর বারবার শুধু কাঁদতেছে খাওয়ার জন্যে। ও পথিক আমার মনে হয় আমার 2টা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না। আমার 2টা বাচ্চা যদি মরে যায় হাসরের ময়দানে আমি উমরকে ছাড়ব না। যেই মাত্র কইছে
আমার বাচ্চা দুইটা যদি মারা যায় হাসরের ময়দানে উমরকে ছাড়বো না। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? উমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি পাথরের আগুন না দিয়া তুমি তোমার বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা। আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দিলে উমর ফারুক বললেন, সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় উমর বলতেছে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আটার বস্তা উঠায় দিলেন। উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম ডাক দে বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। উমর ফারুক বলে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। তাবুর পাশে গিয়া বললেন, মারে তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। রুটি আর হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের উপরে নিয়ে أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। রুটি ছিঁড়া হালুয়া মুখের মধ্যে দিয়ে দুইটা বাচ্চার গালে চুবাই খায়, আর বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে তাকায় থাকে। কে গো পথিক, এই গভীর রাত্রে বাবার দরদ নিয়া তুমি আমাদের কেমন আদর করতেছো? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি, শুনিনি। আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত। লিল্লাহে আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে, মানুষের তৈরি আইন দিয়ে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চারটা বিষয়ের মধ্যে আমি তিনটা বিষয় কম বেশি আপনাদের সামনে আলোচনা করেছি। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। এই কথাটা একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো, আপনাদের শোনা লাগবে। রাজি আছেন?